أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ এবং রাসূল জানেন। জালিকাল কিতাব, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। অথচ আসমানি কিতাব চারখানা, বাকি তিনখানার বেলা আল্লাহ কথা বলেননি। হদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে কিন্তু দিবে এ কথা বলেনি। তাহলে আমাদেরকে এই কিতাব থেকে হেদায়েত নিতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে আমাদেরকে আগে ঈমান আনতে হবে, তারপরে সালাত প্রতিষ্ঠা করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমাদেরকে ঈমান আনতে হবে নবীদের প্রতি, আখিরাতের প্রতি। তো তারপর আল্লাহ বলছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। তাহলেই তোমরা সফল। আল্লাহ একমাত্র কোরআনের কথা বলছে। কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে। কোরআনের বাইরে যারা হেদায়েত চাবে আল্লাহ তাদেরকে হেদায়েত করবে না, বরঞ্চ আল্লাহ অন্য আয়াতে বলছেন আমি তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের দিকে ফেলিয়ে দেব। আল্লাহ বলেননি যে সে জাহান্নামের দিকে যাচ্ছে, আল্লাহ বলছে সে ভালো হইতে চাইলেও পারবে না, আমি জাহান্নামের দিক ধাক্কা দিয়ে ফেলিয়ে দেব। অথচ কিছু মানুষ আজ মানুষের তৈরি করা কিছু হাদিস, কিছু কেতাব, কিছু জিকির আজগার এগুলো পালন করে জান্নাত যেতে চায়। আসলে এই জন্য আল্লাহ সূরা আল আরাফের 2 জায়গায় বলছেন মুনাফিকরা হবে গাধার মতো। সূরা আল আরাফের আয়াত 138 বলছে এরা মূর্খ। আয়াত 199 বলছে এরা মূর্খ। আল্লাহ বলছে আমি যেভাবে ঈমান আনতে বলছি সেইভাবে ঈমান আনো। সূরা আল ইমরান আয়াত 102, সূরা আল ইমরান আয়াত 104। আল্লাহ বলছে সুস্পষ্ট আমার বিধান পাওয়ার পর যারা অন্য বিধান মানার চেষ্টা করছে তাদের জন্য আছে শাস্তি। আল্লাহ সূরা আনাম আয়াত 159 বলছে যারা নিজ ধর্মকে বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং রাসূলেরও সম্পর্ক নাই। সূরা মায়দা আয়াত 103 আল্লাহ বলছেন আমাকে মানতে মাধ্যম লাগে দাহা মিথ্যা কথা, এটা কাফেরদের কথা। তো আমাদের এসব কথা বোঝার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।